শাস্ত্রমতে কলিযুগের সূচনা কিভাবে হয়েছিল এবং কলিযুগের মানুষের কম আয়ু কেন তা জানবো আজ এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত কলিযুগের সূচনা কিভাবে হয়েছিল। বেদব্যাস রচিত বিষ্ণু পুরাণে বলা হয়েছে, কৃষ্ণের পৃথিবী ত্যাগ করে স্বর্গে আরোহণের সময় থেকেই পৃথিবীতে কলিযুগের সূচনা হয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে কলিযুগের উৎপত্তি। খ্রিস্টপূর্ব 3101 অব্দে কলিযুগের সূচনা হয়। বর্তমানে কলিযুগের 5123 বছর চলছে। অভিমন্যুর ছেলে পরীক্ষিত হল দাপর আর কলির সন্ধিক্ষণের রাজা। কুরুক্ষেত্রের যুদ্ধের অবসানে জন্ম হয় পরীক্ষিতের। যথাসময়ে তার হাতে রাজ্যপাট দিয়ে মহাপ্রস্থানের পথে যান পাণ্ডবরা। মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের মধ্যে কলিযুগ শুরু হয়েছে। মহারাজ পরীক্ষিত একদিন মৃগয়া করতে অরণ্যে গেলেন। একসময় মহারাজ পরীক্ষিত জঙ্গলে ভ্রমণকালে দেখতে পেলেন কালো চেহারার এমন একটি লোক একটি বলদকে খুব প্রহার করছে, কিন্তু বলদটি বসা থেকে কোনো মতেই উঠতে পারছে না, কারণ বলদটির 3টি পা নেই। ধার্মিক রাজা অত্যাচার দেখে তৎক্ষণাৎ তরবারি বের করে লোকটিকে হত্যা করতে উদ্যত হলে লোকটি নতজানু হয়ে রাজার কাছে প্রাণ ভিক্ষা করে। মহারাজ পরীক্ষিত তখন লোকটিকে জিজ্ঞাসা করেন, তুমি কে এবং কেন এইভাবে প্রহার করছো? লোকটি করজোড় করে উত্তর দেয়, প্রভু, আমি হলাম কলিযুগ, দাপর শেষ হয়ে আমার আগমন ঘটেছে। তখন মহারাজ পরীক্ষিত কলিকে বললেন, তুমি যখন করজোড় করে শরণাগত হয়েছ তখন তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে প্রাণে মারব না, কিন্তু তুমি অধর্মের পরম বন্ধু, এই জন্য তোমার এই ব্রহ্মবর্তে থাকার কোনো অধিকার নেই, কারণ এই জায়গা ধর্ম ও সত্যের বাসস্থান। মহারাজ পরীক্ষিতের এই কথা শুনে কলি বলল, প্রভু, সমস্ত পৃথিবী আপনার রাজত্ব, আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে নির্ভয়ে থাকতে পারি। মহারাজ পরীক্ষিত বুঝলেন কলিকে ঈশ্বর পাঠিয়েছেন। কলির প্রার্থনা পূরণ করে মহারাজ পরীক্ষিত কলিকে 4টি স্থানে আশ্রয় দিলেন, যথা জুয়া, নেশা, হিংসা আর জীব হত্যা। এইসবে যথাক্রমে অসত্য, মদ, আসক্তি ও নির্দয়তা, এই 4 রকমের অধর্ম বাস করে। কলি এইসব স্থান পেয়ে কলি তৃপ্ত না হয়ে আরেকটু স্থান চাইল। মহারাজ পরীক্ষিত তখন কলির বাসের জন্য আরও একটি অবলম্বন সোনা দিলেন, যেখানে রজগুণের উৎপত্তি। রাজার আদেশ অনুসারে কলিযুগ এই 5টি স্থানে বাস করতে রাজাকে প্রমাণ করে যথা আজ্ঞার প্রভু বলে চলে গেলেন। মহারাজ পরীক্ষিত চিন্তিত মনে প্রাসাদে ফিরে এলেন। পরের দিন মৃগয়া করতে যাওয়ার আগে তার পূর্বপুরুষদের দ্বারা সঞ্চিত ধনসম্পদের ঘরে গেলেন। সেখানে একটি স্বর্ণমুকুট তার পছন্দ হলো, সেটি তিনি পরলেন। স্বর্ণমুকুটটি ভীম জরাসন্ধকে হত্যা করে নিয়ে এসেছিল, অর্থাৎ অন্যায় পথে উপার্জিত ধন। কলি ইতিমধ্যেই প্রবেশ করেছেন স্বর্ণমুকুটে। পরীক্ষিত তো কলিযুগকে এমন স্থানই দিয়েছেন, সুতরাং তার উপরেও কলির প্রভাব শুরু করলো। মৃগয়া করতে গিয়ে পরীক্ষিত এক মৃগকে বাণবিদ্ধ করে তার অনুশীলন করতে করতে শমিক ঋষির আশ্রমে উপস্থিত হন। শমিক ঋষিকে মৃগ সম্পর্কে প্রশ্ন করেন, কিন্তু শমিক ঋষি তার কথা শুনতে পান না, কারণ তিনি সমাধিতে ছিলেন। পরীক্ষিত মনে করলেন ঋষি তাকে অবহেলা করে শুনছে না। তৃষ্ণার্ত এবং পরিশ্রান্ত পরীক্ষিত কলির প্রভাবে মেজাজ হারালেন, তাই তিনি ক্রোধের বশে সামনে পড়ে থাকা একটি মৃত সাপ ঝুলিয়ে দিলেন ঋষির গলায়। এরপর বেরিয়ে গেলেন সেখান থেকে। শাস্ত্রমতে এই দিন থেকে দাপর যুগের অবসান এবং কলিযুগের সূচনা হয়। প্রাসাদে ফিরে মুকুট খোলার সাথে সাথে কলির প্রভাব সরে গেল। তিনি নিজের ভুলের কথা স্মরণ করে অনুতপ্ত হতে লাগলেন। শৌমিক ঋষির পুত্র শৃঙ্গী আচার্যের গৃহ থেকে ফেরার সময় কৃষ্ণ নামে এক বন্ধুর কাছ থেকে জানতে পারেন যে কেউ তার পিতাকে অপমান করেছেন। তখন শৌমিক ঋষির পুত্র শৃঙ্গী অভিশাপ দেন যে তার নিরপরাধ পিতাকে অপমান করেছেন, সপ্তরাত্রির মধ্যে তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। ঋষি পিতা সমাধি থেকে উঠলে তাকেও ঋষিপুত্র সব জানায়। শৌমিক ঋষি তখন ধ্যানমগ্ন হয়ে দেখলেন সেই ব্যক্তি রাজা পরীক্ষিত। নিজ পুত্রকে বোঝান পুত্র অনেক ভুল করে ফেলেছে, এক রাজর্ষিকে অভিশাপ দিয়েছে। অভিশাপ তো বিফলে যাওয়ার নয়,
তাই শ্রমিক ঋষি শিষ্য গৌরমুখকে পাঠিয়ে পরীক্ষিতকে খবর পাঠালেন মৃত্যুর জন্য যোগ্য প্রস্তুতি নিতে। মহারাজ পরীক্ষিত জানতে পারলেন অভিশাপের কথা। শ্রমিক ঋষির শিষ্য গৌরমুখের কাছ থেকে ঋষিপুত্রের শাপ সম্পর্কে জানতে পেরে পরীক্ষিত অত্যন্ত দুঃখিত হন। তিনি মন্ত্রীদের সাথে মন্ত্রণা করে একটি মাত্র স্তম্ভের উপর সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করেন এবং 20 চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণদের নিয়োগ করেন। রাজকার্য উপলক্ষে একমাত্র মন্ত্রীগণই তার কাছে যেতে পারতেন। সপ্তম দিনে কাশ্যপ নামক 20 চিকিৎসক রাজার কাছে যাওয়ার পথে তক্ষক নাগ ব্রাহ্মণের বেশে তার কাছে উপস্থিত হন এবং অর্থের পরিবর্তে তাকে ফিরে যেতে বলেন। কাশ্যপ যোগ বলে রাজার আয়ু শেষ হয়েছে জেনে অভীষ্ট ধন নিয়ে ফিরে যান। এরপর তক্ষকের উপদেশে তার কয়েকজন অনুচর ব্রাহ্মণের বেশে পরীক্ষিতের কাছে এসে ফল, কুশ ও জল দিয়ে বিদায় দেয়। তিনি অমাত্যগণের সঙ্গে ফল খেতে গিয়ে দেখেন ফলের ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট। রাজা বুঝতে পারেন তার মৃত্যুকাল আসন্ন, তাই তিনি কীটটিকে স্বেচ্ছায় গলার ভিতর রেখে হাসতে থাকেন। তখন তক্ষক নাচ কি নিজ রূপ ধরে সগর্জনে পরীক্ষিতের মস্তকে দংশন করেন। 4 বছর রাজ্য শাসনের পরে মৃত্যু হল 60 বছর বয়সী পরীক্ষিতের। পরীক্ষিত পুত্র জনমেজয় সিংহাসন বসিয়া পিতা পরীক্ষিতের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সর্পকুলকে চিরতরে ধ্বংস করার জন্য আরম্ভ করল সর্পযজ্ঞ। কিন্তু আস্তিক মুনির অনুরোধে জনমেজয়ের কাছ থেকে রক্ষা পায় সর্পকুল। সর্পকুল তখন মুনিকে কথা দিল যে তার নাম মুখে আনবে না, তার কোনো ক্ষতি করবে না। এই জন্য সাপের হাত থেকে বাঁচতে আমরা বলে থাকি আস্তিকস্য মুনিমাতা। দ্বিতীয়ত, কলিযুগের মানুষের কম আয়ু কেন? ভগবান মানুষকে কম আয়ু দেওয়ার কারণ হলো বেশি আয়ু থাকলে জগতে আরো বেশি পরিমাণে উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পাবে। কলির মানুষ ধর্মজ্ঞানহীন হয়ে যা ইচ্ছা তা করতে শুরু করবে। রাক্ষস পিচাসের মতো মানুষ মাছ, ব্যাঙ, কাক, মোরগ, গরু, ছাগল, কুকুর, শূকর, বানর মানুষের হাড়, পিত্ত, রক্ত, মাংস খাবে আর হিংস্র পশুর মতো আচরণ করবে। তারা রোজ রোজ ক্রমবর্ধমান মাদক আসক্ত হয়ে চাল, বিড়ি, সিগারেট, গাঁজা, তামাক, খৈনি ইত্যাদি খাবে এবং LSD ও সাপের ছোবলের মতো হিংস্র নেশা এবং ইত্যাদি জঘন্য জিনিস সেবনপূর্বক যে কোনো আসলে নিন্দাজনক অসামাজিক আচরণ করতে কুণ্ঠাবোধ করবে না। তারা হাটে বাজারে ঘরে বাইরে কলির আড্ডা বাজার বসিয়ে তাস, জুয়া, পাশা, দাবা, লটারি ইত্যাদির গুণ গেয়ে ও খেলে সময় ও সদাচার নষ্ট করবে। সামাজিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে তারা অবাধে স্ত্রী পুরুষ সঙ্গ করবে। নাইট ক্লাব, অশ্লীল ছায়াছবি ইত্যাদি সংগঠন করে বিবাহ প্রথা বাদ দিয়ে লিভিং টুগেদার করে তারা মজা ফুর্তি এবং তারা মনে করবে এটাই তাদের একমাত্র স্বর্গীয় আনন্দ। কলির মানুষ অতি নগণ্য সম্পত্তি বা ধন কিংবা খাদ্যশস্য বা আসবাবপত্র ভোগ করার আশায় দিনরাত আত্মীয়, পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে কলহ, মারামারি, হানাহানি করবে। অতএব সত্যযুগের ধর্মপরায়ণ মানুষের তুলনায় কলিযুগের পাপপরায়ণ মানুষের আয় শতগুণ হ্রাস পাবে। প্রতি যুগে মানুষের আয়ু থেকে একটি করে শূন্য বিয়োগ হবে। যেমন সত্যযুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর, দাপরে মানুষের আয়ু ছিল 10,000 বছর, ত্রেতাতে মানুষের আয়ু ছিল 1000 বছর আর কলিতে মানুষের আয়ু হলো 100 বছর। অবশ্য কলি শেষ পর্যায়ে মানুষের আয়ু আরও 5 থেকে 10 গুণ অবধি হ্রাস পাবে। ঘোর কলিতে মানুষের আয়ু হবে 20 বছর। এই একইভাবে কলির মানুষের সব সদ্গুণাবলী ও আয়ু কমতে থাকবে। ভগবতে উল্লেখ করা আছে যে কলিযুগে ধর্মের 1/4 ভাগই অবশিষ্ট থাকে। নিত্য বর্ধমান অধর্মের প্রভাবে সেই অবশিষ্ট ভাগও অবিরাম হ্রাস পেতে থাকবে এবং অবশেষে ধ্বংসপ্রাপ্ত হবে। কলিযুগ ভজন সাধনে পদে পদে বাধা। আসলে কলিযুগ কঠিন পরমার্থ যোগ সাধন ক্ষেত্র নয়। এই কলিযুগে মনুষ্য জীবনটি দ্বারা ভগবানের কাছে ফিরে যাওয়ার পরম সুযোগ হলো একমাত্র ভগবানের নাম, রূপ, গুণ, লীলা শ্রবণ ও কীর্তন করা।